নমস্কার বন্ধুরা, আপনাদের সাথেই রয়েছে সুস্মিতা আর আপনারা দেখছেন A to Z কুকিং। আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মশালা ম্যাগি। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না। না ভেঙে যাবে, না গলে যাবে, আর বাচ্চা থেকে বুড়ো চেটেপুটে খাবে। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, আশা রাখছি ভালো লাগবে। ম্যাগি বানানোর জন্য আমি একটি পাত্রে 2 কাপ জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। খুব ভালোভাবে ফুটে গেলে তারপর আমি ম্যাগিটা দিয়ে দেব। আর এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি। আমি এটাকে ভাঙবো না বা টুকরো টুকরো করব না, আমি গোটা ম্যাগিটাই দিয়ে দেব। খুব আলতো হাতে একটা চামচ দিয়ে আমি উল্টে পাল্টে দেব। আর ঘড়ির টাইম ধরে 2 মিনিট আমি ম্যাগিটাকে সেদ্ধ করে নেব। ম্যাগিটা যাতে পুরো সেদ্ধ না হয়ে যায় সেইটা আমাকে খেয়াল রাখতে হবে। এবার আমি একটা ছাঁকনিতে ম্যাগিটাকে ছেঁকে নেব। আর ম্যাগিটা আমি পুরো সেদ্ধ করিনি, কারণ আমাকে ফ্রাই করবার সময়ও ম্যাগিটা কিছুটা সেদ্ধ হবে, সেই কারণে আমি 80% মতন সেদ্ধ করে নিয়েছি। আর ঠান্ডা জল দিয়ে আমি ম্যাগিটাকে ভালো করে ধুয়ে নেব, মানে তাতে আমার গরম ভাবটা চলে যাবে। একটা ছড়ানো পাত্র নিয়ে নিয়েছি আর ম্যাগিটাকে ছড়িয়ে দিয়ে আমি একটু শুকিয়ে নেব। ম্যাগিটা শুকিয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা তেল। এতে কি হবে, ম্যাগিটা গায়ে গায়ে জড়িয়ে যাবে না। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। আর তেলটাকে আমি প্যানের চারপাশে একটু মাখিয়ে নিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। সব একত্রে আমি একটু ভেজে নেব, যাতে রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া বিনস। আমি সমস্ত সবজিগুলোই লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম গাজর, ক্যাপসিকাম। সব দিয়ে হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি 2 মিনিটের মতন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর একটা ঢাকা দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিট লো আঁচে সমস্ত সবজিটাকে একটু নরম করে নেব। যতক্ষণ সবজিটা হচ্ছে সেই ফাঁকে আমি ম্যাগিটাকে একটু মাখিয়ে নেব সস দিয়ে। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস আর 2 চামচ রেড চিলি সস আর 1 প্যাকেট ম্যাগি মশলা। সমস্ত দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আর কাঁচা অবস্থায় মাখিয়ে নিচ্ছি, তার একটাই কারণ, প্যানের মধ্যে যদি আমি মাখাতে যাই সেক্ষেত্রে ম্যাগিটা বেশি সেদ্ধ হয়ে যাওয়ার ভয় থেকে যাবে আর ম্যাগিগুলো ভেঙে যাওয়ার ভয় থেকে যাবে। সেই কারণে আমি কাঁচা অবস্থায় সসটাকে মাখিয়ে নিলাম। আর এদিকে 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজ পেঁয়াজ কুচি।
এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি, তাতে ম্যাগির টেস্টটা খুব ভালো হবে। হাই ফ্লেমে আমি আবার সমস্ত সবজি আর পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। আর কড়াইয়ের দুটো হাতল ধরে একটু উল্টে পাল্টে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা ম্যাগি, যেটা আমি সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই ম্যাগিটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি দুটো হাতল ধরে এইভাবে নাড়াচাড়া করে ম্যাগিটাকে একটু ফ্রাই করে নেব। আর এবার দিয়ে দিচ্ছি আর 1 প্যাকেট ম্যাগি মশলা। এই মশলাটা দিয়েও আমি একটা চামচ আর খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। আবারও একটু ঝাঁকিয়ে আমি ম্যাগিটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ম্যাগিটা পুরো রেডি সার্ভ করবার জন্য। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা চাইলে আমার আরেকটি চ্যানেল আছে, সেখানেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। পরের দিন দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রীকৃষ্ণ।